আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যত কথা বলো, যত সত্য কথা বলো, যত মিথ্যা কথা বলো, সব কথাগুলো লিখে রাখার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আমরা যত কথা বলি সব কথাগুলো রেকর্ড হয়ে যায়, ঠিক কিনা বলে? সব রেকর্ড হয়ে যায়। মিথ্যা কথা বলি আর সত্য কথা বলি, যা কথা বলি সব কথাগুলো রেকর্ড হয়ে যায়, ঠিক কিনা বলে? লিখে রাখে, সব লিখে রাখা হয়। চোখ দিয়ে যা দেখি, জবান দিয়ে যা বলি সব রেকর্ড হয়ে যায়, একটাও বাতিল হয় না, সব লেখা হবে, সব কিছু লেখা হয়ে যাবে। চোখ দিয়ে যা দেখি, জবান দিয়ে যা বলি সব কিছু আল্লাহ লিখে রাখবে। কিয়ামতের ময়দানে আপনার সামনে আপনার কিতাব আপনাকেই পড়তে বলবে, পড়, তুমি যা করছো, যা দেখছো, যা শুনছো সব চোখ। আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি যদি দুই ঠোঁটের মাঝে একটা জিহ্বা আছে, এই জিহ্বার হেফাজত করতে পারো, আর তুমি যদি দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব। এই জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, ও যুবক ভাই, চোখের হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত কর, জবানের হেফাজত কর। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? এই চোখ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ চোখ দুটা দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? এই চোখ দুটা দিয়েছেন কোরআন দেখার জন্য। এই চোখ দুটা দিয়েছেন মা বাবাকে দেখার জন্য। এই চোখ দুটা দিয়েছেন প্রতিবেশীদেরকে দেখার জন্য। এই চোখ দুটা দিয়েছেন কাবা শরীফ দেখার জন্য, ঠিক কিনা বলে? এই চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, কোরআন বোঝার জন্য। এই চোখ দিয়ে আপনি দেখলেন আপনার বাড়ির পাশে একটা মানুষ না খেয়ে আছে, অসহায় মানুষ, আপনি দেখলেন, তাকে সাহায্য করলেন না। সাহায্য করার মতো আপনার তৌফিক ছিল, কিন্তু সাহায্য করলেন না। কিয়ামতের ময়দানে এই চক্ষু আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দেবে। এই চোখ দিয়ে সমাজের মানুষকে যদি দেখেন, অসহায় মানুষকে যদি দেখেন, আপনার যদিও সহযোগিতা করার মতো তৌফিক থাকে, তাহলে তৌফিক থাকলে সহযোগিতা করতে হবে। এই জন্য চোখ দিয়েছেন, শুধু আপনার স্বার্থের জন্য দেখবেন এই জন্য না। এই চোখ দিয়েছেন আমার আল্লাহ পরিবারের জন্য, পরিবারের দেখাশোনা করার জন্য, এবং কি আপনার সমাজে কোনো যদি চোখ দিয়ে দেখেন এখানে দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, চোখ দিয়ে দেখলেন, বাধা দেওয়ার মতো আপনার ক্ষমতা ছিল, বাধা দেন নাই। বাধা দেওয়ার মতো আপনার শক্তি ছিল, শক্তি খাটান নাই। কিয়ামতের ময়দানে চক্ষু সাক্ষী দিয়ে দিবে। এই চক্ষু আল্লাহর সামনে সাক্ষী দিবে, আল্লাহ দেখেছিল কিন্তু কোনো কিছুই করে নাই। আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই? আপনি দেখলেন, ইউটিউবের মধ্যে দেখলেন মুসলমানদেরকে মারা হচ্ছে। এই যে মুসলমানদেরকে মারতেছে, আপনি যদি খুশি হয়ে যান, কিয়ামতের ময়দানে চক্ষু সাক্ষী দিয়ে দিবে। আর যদি মনের মধ্যে একটু কষ্ট পান, তারপর ওই চক্ষু আল্লাহর সামনে সাক্ষী দিবে, ঠিক কিনা বলে? চোখ দিয়ে শুধু আপনার স্বার্থের জন্য দেখবেন না, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক সব জায়গায় যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হবে, যেখানে যে কাজটা হবে, যদি সওয়াবের কাজ হয়, গুনাহের কাজ হয়, সব কিছুই এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলে, আমি কি তোমাকে তোমার দুটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা দান করি নাই? কে দান করেছেন? এই জিহ্বার দাম কত?
লুকমান হাকিম। কি নাম বললাম? লুকমান হাকিম। জীবনের প্রথম যুগে তিনি কৃতদাস ছিলেন, কৃতদাস চাকর ছিলেন। তার একজন মুনিব ছিল, দুনিয়ার মুনিব। ওই মালিক ডাক দিয়ে বলতেছে, লুকমান, আমি শুনেছি তুমি নাকি বড় জ্ঞানী, তুমি নাকি বড় বুদ্ধিমান। ওই লুকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন। মালিক ডাক দিয়ে বলতেছে, লুকমান, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আজকেই আমি তোমাকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ। লুকমান হাকিমকে আজাদ করে দিয়েছিলেন। আজাদ শুধুমাত্র একটা কারণে, মালিককে সন্তুষ্ট করতে পারছে। শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুনবেন? কাছাকাছি আসেন, তাহলে কাছাকাছি আসেন, আসেন কাছাকাছি আর জিকির করে লা ইলাহা। আসেন আসেন, লুকমান হাকিমের ঘটনা বলবো ইনশাআল্লাহ। আসেন কাছাকাছি আসেন, চমৎকার কথা এখানে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা, আমি জানি আপনাদের খেলা আছে, আমি তার আগে আপনাদেরকে ছেড়ে দেব, কোনো সমস্যা নাই। ওই যে সময়টা নষ্ট করতেছো, ওই দিক সিধা ঘুরাফিরা না করে এখানে প্যান্ডেলে বসে পড়, দেখবি যে ফায়দা হবে ইনশাআল্লাহ। কি হবে? ঠিক সময় সুযোগ দেওয়া হবে, তোমরা যাবা, সমস্যা নাই। আমি জানি যতই হুজুর আমরা বলি তোমরা যাইবে, কারণ একটা টান, ওদের প্রতি একটা টান। মনে রাখবেন, যাকে আপনি মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, যদি এটা দিল থেকে হয়ে থাকে তাহলে দেখবেন যে তাদের সাথে হাসর হয়ে যাবে। তারা যাবে কই, আপনি যাবেন কই, চিন্তা করিয়েন। খালি এত কথা বলবো না, তারা যাবে কই, আপনি যদি তাদের সাথে হাসর হয়ে যায়, আপনি কোথায় যাবেন একটু চিন্তা করিয়েন। ভালোবাসতে হলে কাকে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসবো। যদি ভালোবাসতে হয় এই যুগে আলেমদেরকে, মুমিন বান্দাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু হবে কয়জন? তিনজন। বন্ধু হবে কয়জন? এক নাম্বার হলো আমার আল্লাহ, দুই নাম্বার হলো রাসূল, তিন নাম্বার হলো মুমিন। সুবহানাল্লাহ বলে। এই তিনজন বন্ধু হবে আমাদের। এই তিনজনকে বন্ধু বানালে কোথায় যাব? আল্লাহ পাক আমাদেরকে সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেমন সোজা রাস্তা, সোজা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনজনকে বন্ধু বানালে। আয়াত অনেক আছে, বলার সময় নেই। আসছেন সবাই, কাছাকাছি আসছেন। লুকমান হাকিম মনে আসেনি? শুনবেন নি? কারা কারা শুনবেন না? তুলি ও বুঝতে পারেন নাই, বুঝে লেছেন, বুঝতে পারেন নাই। ইনশাআল্লাহ ওনারা শুনতে চাইছে। রাত হয়ে গেছে না, অনেকে ঘুমাই যাবে, ঠিক না? টেস্ট করলে একটু হাসি হাসি না করলে ঘুম তো ধরবেই। লুকমান হাকিম একটা ঘটনা আছে, ঘটনাটা বলবো। এর আগে আমি আপনাদের কাছে, আমি ঢাকা থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সবার জন্য দোয়া করব, অন্তর থেকে দোয়া করে যাব। এখানে আসার পরে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। যদিও ঠান্ডা আছে, তারপরও ভালো লাগছে। আপনাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আমি এখন আপনাদের কাছে কিছু চাইবো, কারা কারা দিবেন হাত তুলেন। সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। যারা দিতে পারবেন না তারা হাত তুলেন ইনশাআল্লাহ বলেন। এই মাহফিলটা কিসে জানেন তো? লালগঞ্জ জামে মসজিদের উদ্যোগে। মসজিদের অবস্থা আপনারা দেখেছেন কি হালত, ঠিক না? বাড়ি তো সুন্দর করেন, বাড়ির অবকাঠামো সুন্দর হয়, মসজিদ সুন্দর করার দরকার আছে না নাই? আপনি যদি মসজিদকে সুন্দর করেন, আল্লাহ পাক আপনার জান্নাতটা তত সুন্দর করে দিবে। আল্লাহ যাকে দিবেন, কম দিবেন না বেশি দিবেন? একটা গুনাহ করছেন, একটাই লেখা হবে, কিন্তু একটা নেকি করলে ওখানে 7 গুণ
যোগ হবে। সুবহানাল্লাহ বলে। এটা আমাদের জন্য, এই উম্মতের জন্য। এটা বলে একটা গুনাহ করছেন একটাই লেখা হবে, কিন্তু একটা নেকির কাজ করলে 7 গুণ বাড়াই দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমি আশা রাখবো, ঢাকা থেকে আসেন, মুসাফির মানুষ, আপনারা জানেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার মন বলতেছে আজকের মাহফিলটা কবুল, যে আপনাদের আগ্রহ দেখে আমার মন বলতেছে আজকের মুনাজাত কবুল হয়ে যাবে। লিস্ট আছে না আপনাদের কাছে? ইনশাআল্লাহ লিস্টটা কানা কারা দিছে, লিস্ট আছে তো? আমি আপনাদের কাছে আশা রাখবো, বলেন তো এই কোরআন শরীফে কয় পারা আছে? পারা চিনেন? কয় পারা আছে? 30 পারা আছে। আমি 30 জন বলবো না, আমি মাত্র 10 জন আল্লাহর বান্দাকে চাই, 10 জন আল্লাহর বান্দাকে চাই। কেউ তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো, আত্মশুদ্ধির পথে এসো, কোরআনের মাহফিলে চলে এসো, জিকিরের মজলিসে চলে এসো, প্রতিহিংসা দূর করো। তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো। তুমি ভেবেছো কি কার দয়া কার করুণা, পেয়েছো সুশীল এই সুন্দর পৃথিবী, লালসার ছায়া তলে গিয়ে তুমি ভুলেছো মানুষ মানুষের ভালোবাসা প্রীতি, মানুষ স্বার্থের পিছু টানে আত্মভোলা, তাই শান্ত পৃথিবী অশান্ত। তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো, আত্মশুদ্ধির পথে এসো, কোরআনের মাহফিলে চলে এসো, প্রতিহিংসা দূর করো। তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো। আজকে কোরআন থেকে কথা হবে, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।